আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী রুদ্রনীল ঘোষ তার শিবপুর বিধানসভা এলাকায় ঘরে ঘরে সম্পর্ক অভিযান শুরু করলেন শনিবার সকাল থেকে। দাসনগরের শানপুর থেকে শুরু করে নতুন বাজার অবধি কয়েকশো বিজেপি কার্যকর্তা ও কর্মী নিয়ে প্রচার অভিযান সম্পন্ন করলেন। কখনো রাজনৈতিক কর্মসূচিতে বেরোচ্ছি, কখনো বন্ধু বান্ধবের বাড়িতে। আজকে যেমন একটু মন্দিরে পুজো দিতে এসেছিলাম, বাজারের পাশে আমার এক বন্ধুর বাড়ি, সেখানে এসেছিলাম। তারপর এলাকার কর্মীরা এবং আমাদের এলাকার যারা মানুষজন রয়েছেন তারাও চলে এলেন। এবারে হাঁটতে হাঁটতে আরেকজন বন্ধুর বাড়িতে যাচ্ছি, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে। সেইভাবে আজকের দিনে ঝান্ডা টান্ডা নিয়ে রাজনৈতিক প্রচার করছি না। তবু যাই হোক, নির্বাচনের বাতাবরণে মানুষকে তো আশীর্বাদ করা বা তারা যা বলতে চায় সেই স্লোগান দেওয়া থেকে আমি মুখে সেলোটেপ মেরে দিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা দেওয়ার মতো সেলোটেপ মারার আমার ক্ষমতা নেই। তো বাস যা কষ্ট লাগে সেটা হচ্ছে যে এলাকাতেই যাচ্ছি, হাওড়ায় শিবপুরের 10টা ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে যেভাবে ড্রেন, পাঁক, জল মানুষের জীবন যন্ত্রণার মধ্যে রয়েছে তা আলাদা করে বলবার কথা নয়। বিস্মিত লাগে যে হাওড়ার 500 বছরের পুরনো শহরটাকে 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশনকে কার্যত বন্ধ করে দিয়ে মানুষের ট্যাক্সের টাকায় চলা আমাদের এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং এই কর্পোরেশনগুলো, যে এই মানুষগুলো ট্যাক্সের টাকায় চলছে, এই সম্পূর্ণরূপে পুরো পরিষেবাটাকে বন্ধ করে দিয়ে যেভাবে মানুষের জীবনকে যন্ত্রণার করে তুলেছে এরা, তারপরেও কতটা নির্লজ্জতা থাকলে তারা দেওয়াল লিখে বলে যে ভোট দিন, এটাই বিস্ময়কর লাগছে। দেখুন, একজন বিধায়ক পালিয়ে গেছেন লজ্জায়, তিনি কিছু করতে পারেননি বা করতে চাননি, মনোজ বাবু। তারপর একজন ইমিগ্রেটেড বিধায়ককে নিয়ে আসা হয়েছে যিনি বালি খালি করে দিয়েছেন যাতে শিবপুর সম্পূর্ণ ভোগপুরে পাঠাতে পারেন, তাই তিনি এসছেন। বেসিক্যালি মনোজবাবু যা ক্ষত তৈরি করেছেন তৃণমূলের নির্দেশে, ঝাড়ো আর মারো, তার উপরে ক্ষতর প্রলেপ দিকেতে ডাক্তার ডাকানো হয়েছে। এই ডাক্তারে মানুষের মন সারবে না, আর কি সারবে তিনিই বলতে পারবেন। তারা পাড়ায় ঢুকছেন না খুব একটা, কারণ আমাদের মা বোনেদের যেভাবে ড্রেন, জল, পাঁক, দুর্গন্ধ, রোগ জীবাণুতে এই তৃণমূলের প্রশাসন ডুবিয়ে রেখে দিয়েছে। ওই গলিগলিতে ঢুকলেই আমাদের মায়েদের শাড়ি আছে, আঁচল আছে, সেটা কোমরে কি করে জড়িয়ে টান টান হয়ে দাঁড়িয়ে থাকতে হয় চোরেদের দিকে তাকিয়ে। মায়েরা জানেন তাদের নাগরিক পরিষেবা যে তৃণমূল লুট করেছে, তারা কোন নির্লজ্জতার জায়গা থেকে দেওয়াল লিখে ভোট চায় জানি না। তারা কি বলে ভোট চাইবেন, আমার বিস্ময়কর লাগছে। যারা আমার এখানকার তৃণমূলের বন্ধু বা সমর্থক রয়েছেন তারা মাথা নামিয়ে দিচ্ছেন, আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছেন, কেটে দিচ্ছেন। ভাই, দেওয়াল থেকে আমাদের দেওয়াল লেখা মুছে দিতে পারো, বিজেপির পোস্টার কেটে দিতে পারো, দেওয়াল থেকে মুছে দেওয়া যায়, কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির দিকেই তাকিয়ে রয়েছে দল মত নির্বিশেষে। এই হাওড়ায় পুরো দুর্নীতিতে জ্বলে পুড়ে শেষে যাওয়া সাধারণ নাগরিকেরা, মায়েরা, বোনেরা, দাদারা, তারা দল মত ভুলে তাদের পাড়ার ছেলে, তাদের শিবপুরের ছেলে রুদ্রনীলকে পদ্মফুল চিহ্নে জয়ী করবার সংকল্প নিচ্ছেন। এই কারণ দুর্নীতিবাজদের দিয়ে এই ড্রেন পরিষ্কার হবে না, এই মশার চাষ বন্ধ করা যাবে না, ডেঙ্গির চাষ বন্ধ করা যাবে না। একের পর এক ওয়ার্ড কার্যত অকেজো করে দিয়েছেন। বন্ধু বান্ধবের বাড়িতে, আত্মীয়র বাড়িতে চ্যাংড়ার জলায় গেছিলাম, সেখানে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন এই ড্রেন পাকের জলে। কি অদ্ভুত! সেখানে বাড়িতে বিয়ের সম্বন্ধ অবধি লোকে করতে চাইছে না। যে আমার বাড়িতে যদি মেয়ে আসে, হাঁটুর ওপরে কাপড় তুলে বাড়ির বৌমা বেরোবেন, কারণ পাঁকের জল জমে থাকে বৃষ্টি না হলেও। এ দুর্ভাগ্যজনক। যারা চাকরি চুরি করলো, যারা ভাতা সেলোটেপ দিয়ে লোকের মুখ বন্ধ করবার চেষ্টা করছে, যারা চাল ডাল চুরি করলো, যারা নাগরিক পরিষেবা চুরি করলো, আমি জানি না তারা কি বলে মানুষের কাছে ভোট চাইছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। ঈশ্বর তাদের মঙ্গল করুন।
ক্ষমতায় যে কেউ আসে চলে যায়, লুঠের ভোটে, ভুয়োদের ভোটে কিছুদিন বেঁচে থাকা যায়, কিন্তু মানুষের ইচ্ছার বিরুদ্ধে কেউ চিরকাল বেঁচে থাকতে পারে না। মানুষকে হুমকি ধুমকি দিয়ে কেউ বেঁচে থাকতে পারেন না রাজনৈতিকভাবে। তৃণমূলের পরাজয় পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, আর তাদের রাজনৈতিক মুখের নাম, রাজনৈতিক দলের নাম, রাজনৈতিক ঝান্ডার নাম যে আপোষহীন বিজেপি, সেটা তারা হৃদয় লিখে নিয়েছেন। 2021 থেকে মানুষের জন্য কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রায় 250 থেকে 300 কার্যকর্তা খুন হয়েছেন, এটা মানুষ দেখেছেন। তারপরেও আমাদের প্রত্যেকটি গলিতে গলিতে যারা কার্যকর্তা, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হলেও তারা রাস্তায় মানুষের কথা বলতে তারা থামেনি। মানুষ দেখছেন জয় পদ্মফুলের হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাই মানুষ বলছেন। আলাপ করতে গিয়ে, পরিচয় করতে গিয়ে, মন্দিরে যেতে গিয়ে অরাজনৈতিকভাবে ঘুরছি। এত যে মানুষ এসছেন, এরা সবাই দলীয় কর্মী না, এরা এলাকায় থাকেন, দলীয় কর্মীরা